শীতকালে কিন্তু আমাদের চুলের মেন সমস্যা হয় প্রচণ্ড পরিমাণে আমাদের খুশকি হয়ে যায়, আর খুশকি হলেই কিন্তু স্ক্যাল্প দুর্বল হয়ে যায় আর চুল কিন্তু মুঠো মুঠো পড়তে থাকে। একবার যদি আপনাদের হেয়ার ফল শুরু হয়ে যায় তখন কিন্তু হেয়ার ফল বন্ধ হতে ভীষণ প্রবলেম হয়। তো সেই কারণে আপনাদের যেটা করতে হবে, নিয়মিতভাবে চুলে তেল মাসাজ করতে হবে। ঠিকঠাকভাবে যদি আপনারা চুলে তেল মাসাজ করেন তাহলেই কিন্তু এই সমস্যা থেকে আস্তে আস্তে রেহাই পাবেন, আর চুলটা আপনাদের দিনকে দিন হেলদি হবে, শাইনি হবে, স্ট্রং হবে, আর কিন্তু খুশকি রিলেটেড কোনো সমস্যা থাকবে না। সেই কারণে আজকে আপনাদের জন্য আমি ঘরে তৈরি একটা হোমমেড হেয়ার অয়েল নিয়ে এসেছি। এই হেয়ার অয়েলটা তৈরি করা ভীষণ সহজ। এই হেয়ার অয়েলটা যে কোনো বয়সের ছেলে মেয়ে প্রত্যেককে খুব সহজে তৈরি করতে পারবে, আর ব্যবহার করাও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন। তেলটা তৈরি করার জন্য আমি বেস অয়েল হিসাবে অলিভ অয়েল ইউজ করেছি। আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা সর্ষের তেল বা তিল তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন, কিন্তু এখন যেহেতু শীতকাল তেল জমে যায় সেই কারণে নারকেল তেলটা স্কিপ করবেন। একটা বাটিতে আমি চুলের লেন্থ অনুযায়ী অলিভ অয়েল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ কালো জিরে এবং 1 চামচ সর্ষের দানা নিয়েছি। কালো জিরে, যাদের চুল খুব পড়ে যাচ্ছে, চুলের গোড়া দুর্বল হয়ে গেছে, খুশকির সমস্যা হয়েছে, অল্প বয়সে চুল পেকে গেছে, তাদের জন্য কিন্তু এই তেলটা ভীষণ উপকারী। যাদের স্ক্যাল্পে ভীষণ পরিমাণে ড্যান্ড্রফ হয়ে গেছে তাদের জন্য কিন্তু সর্ষের দানা ভীষণ উপকারী। সর্ষে কিন্তু অনেক পুরনো দিন থেকেই আমাদের চুলের জন্য খুব উপকারী হিসাবে ব্যবহার করা হয়। তো এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে এইটা সিম করে তেলটা ফুটাতে হবে। এইটা ভালো করে ফুটিয়ে নেবেন। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারে কালো জিরে এবং সর্ষেটা সমেত এই কাচের জারে এইভাবে ভরে এটা রাখবেন। এইটা আপনারা একদিন মতো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন। তারপরের দিন থেকে এই তেলটা ইউজ করবেন। এই তেলটা একবার ইউজ করে আপনারা দেখবেন আপনাদের চুলের জন্য ভীষণ উপকারী। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে চুলটা ভালো করে চিরুনি করে নিয়ে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় এই তেলটা মাসাজ করবেন। যেদিন আপনারা শ্যাম্পু করতে যাবেন তার একদিন আগে রাতে, আর যদি আপনারা বিজি থাকেন তাহলে সকালবেলা অন্তত শ্যাম্পু করার 1 ঘন্টা আগে এই তেলটা স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবেন, আর চুলের ডগাতেও মাসাজ করবেন। আপনারা ইউজ করে দেখুন, আপনাদের চুল পড়া কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর রাতেবেলা এই তেলটা ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিয়ে ফ্রন্টে পাতলা দাঁড়ের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিয়ে চুলটা হালকা বেনি করে রেখে দিবেন। পরের দিন মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। ব্যাস এইটুকু করলেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে অনেক ভিডিও তৈরি করা আছে। আপনাদের হেয়ার রিলেটেড এবং স্কিন রিলেটেড যা প্রবলেম আছে সব কিছুর সলিউশন কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য আমার চ্যানেলে ভিজিট করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।